सामने राजस्थान की डांसर अनारकली। तो अनारकली मैडम को, सर को और बच्चों को नमस्कार, क्षमा करें, नमस्कार। ভিডিও শুরুতেই তোমাদের ওয়েলকাম করলাম। তোমরা একটা পুতুল নাচের মাধ্যমে দেখতে পেলে এটা রাজস্থানের পুতুল নাচ। তো চলে এসেছি আজকে আমরা রাজস্থানের উদয়পুরের শিল্পগ্রাম দেখতে। নমস্কার, আমি পম্পা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা খুব সুন্দর একটা গ্রাম নিয়ে যাব, মানে গ্রামে ঘুরতে নিয়ে যাব। এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা গ্রাম। এটা এখানকার রাজস্থানী মানে যে স্থানীয় যে শিল্পীরা আছে তাদের দিয়ে গ্রামটা তৈরি করা হয়েছে। তা গ্রামের এই ঢুকতেই ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার আছে। আর এই গ্রামটা 1889 সালে রাজীব গান্ধী কিন্তু এই শিল্পগ্রামের উদ্বোধন করেন এবং এখানে শিল্পগ্রাম কারুশিল্প এবং গ্রামের জন্য বিখ্যাত। পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলের সরঞ্জাম ও দৈনন্দিন জিনিসপত্র নিয়ে এই গ্রামটা কিন্তু সাজানো হয়েছে। অত্যন্ত সুন্দর এই গ্রামটা। আর ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পারবে রাজস্থানের যে ফোক ডান্সগুলো হয়। এখানে নানা অঞ্চলের রাজস্থানের নানা অঞ্চলের যে ফোক ডান্স, সব অঞ্চলের মানুষজন এখানে আছে এবং সরকারি হিসাবে এদেরকে রাখা হয়েছে এবং সরকার হিসাবে এরা কিন্তু গভর্নমেন্ট থেকে এরা মাইনাও পায়। আর দেখো ভীষণই এটা যেহেতু আর্টিফিশিয়াল গ্রাম, তা খুব সুন্দর সাজানো গোছানো, বেশ বড় বড় গাছ রয়েছে। এবার চলো আমরা এখানে রাজস্থানের ফোক সংটা দেখি, আসলে ফোক সঙ্গের নাচ। আমিও নাচবো। তা কেমন লাগলো তোমাদের এই ফোক সঙের সঙ্গে এই নাচটা, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখানে উটও আছে, উটের মাধ্যমে তোমরা এই পুরো গ্রামটা ঘুরে দেখতে পারো। কিন্তু আমরা পুরো মানে উটের পিঠে উঠিনি, আমরা পায়ে হেঁটেই দেখতে চেয়েছিলাম। আবারও একটা তোমাদের মানে ফোক সং তোমাদের শোনাবো। এই যে রাজস্থানের যে ফোক সং, তোমরা শুনতে থাকো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। ভিতরে একটা মন্দিরের ছবি আছে, মন্দিরের দেওয়ালে ছবিগুলো আঁকা রয়েছে। যেহেতু এখানে শিল্পীদের সব মানে হাতের কাজ রয়েছে, তাই এখানে কি সুন্দর হাতে আঁকাও একটা মন্দিরে, সব মন্দিরের ভিতরে ঠাকুরের ছবি রয়েছে। এবার দেখো এখানে একটা বিষ্ণু রথ, এটা ওরা বলে অনেক পুরনো নাকি রথ। আমাদের যে মানে ড্রাইভার ছিল উনি বলছিল যে অনেক পুরনো এই রথটা, তাই ওরা এখানে সব রেখে দিয়েছে। এটাকে বিষ্ণু রথ বলে ওরা, ইন্দ্র বিমান ওরা। মানে এবারে এইটাকে তোমরা পজ করে করে দেখে নিতে পারো। যেহেতু এই গ্রামটা মাটির তৈরি, এখানে কিন্তু মাটিরই ঘর বাড়ি সব কিছু রয়েছে। মাটির কুড়ে ঘর সহ নানা রকমের মাটির জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি গ্রামটা। স্থানীয় শিল্পীদের নিয়ে এই গ্রামটাকে তৈরি করেছে। যারা টেরাকোটার কাজ, মাটির জিনিসপত্র ভালোবাসো তারা কিন্তু এই গ্রামটাকে ঘুরতে পারো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এইবার প্রচুর নাকি বৃষ্টি হয়েছে, তাই জন্য এই কাজগুলো করে উঠতে পারছে না, নালে কিন্তু অনেক নাকি এদের হয়ে যায়। এরা অনেক রকম সুন্দরভাবে এই ঘরগুলো তৈরি করে, আলপনা দেয়, আলপনা দিয়ে ঘর বাড়িগুলো খুব সুন্দর সাজায়। তবে এই গ্রামটা ঘোরার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে 21শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর। এই 10 দিন এখানে খুব সুন্দর মেলা হয় এবং নাকি প্রচুর লোক আসে এবং বিভিন্ন রাজ্যের থেকে বিভিন্ন লোক আসে, নানা রকম অনুষ্ঠান হয় এবং প্রত্যেকটা রাজ্যের যে আমাদের ফোক জিনিসগুলো আছে, ফোক সং, ফোক নৃত্য, এইসব এখানে হয় নাকি। দেখো এখানে এই গ্রামটাতে ভীষণ মানে ঢাক ঢোল, পুরনো দিনের যে জিনিসপত্র মাটির এবং রাজরাজাদের ব্যবহার করা সব জিনিসপত্র, এগুলো কিন্তু মাটির দিয়ে তৈরি, এখানে তৈরি করে রেখেছে। ওই মেলার সময় এগুলো সব সাজানো হবে। এবার আমরা আরও একটু দূরে চলে আসলাম। এখানে মাটির সব জিনিসপত্র তৈরি হচ্ছে এবং বিক্রিও করে। খুব সুন্দর, এগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে। ওটা প্রচুর বড়, কিন্তু অনেকটা এরিয়া নিয়ে গ্রামটা। এবার আমরা মাটির জিনিসপত্র দেখি। এবার আমরা এখানে মাটির জিনিসপত্র যে বানায় সেগুলো একটু দেখছিলাম। বেশ এরা সারাদিন ভীষণ মানে মন দিয়ে কাজ করতে থাকে, এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আমরা বানিয়েছিলাম তো কিনে, কোথা থেকে জানো, এই যে ঘন্টি টানাই না পিছনে না, পরিবারের সবাই এখানে কাজ করছে। এবার আমরা একটু পুতুল নাচ দেখবো। চলো এবার তোমরা পুতুল নাচটা এনজয় করতে থাকো, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ये आपके सामने राजस्थान की डांसर अनारकली।
तो अनारकली मैडम को, सर को और बच्चों को नमस्कार, क्षमा करें, नमस्कार। तो ये नमस्कार। क्या अनारकली का डांस होता है, क्या सब लोग का मनोरंजन होता है? सामने जाओ ना। তো দেবদানও পুতুল নাচে অংশগ্রহণ করেছিল। কেমন লাগলো তোমাদের এই পুতুল নাচ আর এই শিল্পগ্রাম? তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।